আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা কথা বলবো আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের নির্দেশ দিয়েছেন এবং তার পরিবারবর্গ লোকদেরকেও নামাজের নির্দেশ দিতে বলছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েমের নির্দেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দেই। আর আল্লাহ ভীরুদের পরিণাম শুভ হয়, খোদা ভীরু লোকদের পরিণাম শুভ হয়। এজন্য আল্লাহর রসুলের নির্দেশ আমরা পালন করব। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করব এবং রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা চলব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। প্রিয় ভাই এবং বোনেরা, যারা দেখতেছেন দেখবেন, তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, আমার বার্তা হলো যে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বে পর সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কি হলো, আপনি এত নামাজ পড়েন যে আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে তার পা ফুলে ফেটে যেত এবং পা থেকে পানি ঝরতো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আকাদ গফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর নবী, আপনার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কষ্ট করেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, আফালা উহিব্বান আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হতে পছন্দ করব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহু আকবার। যে নবীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপর নবী এত নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত, পা ফেটে পানি ঝরতো। আল্লাহু আকবার। তাহলে আমাদের কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, আল্লাহর ফরজ হুকুম তা আদায় করতেনই, সাথে সাথে কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, অন্যান্য বিভিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকতেন। কেননা সে তো চায় আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হতে। আল্লাহর রাসূল যেটা চেয়েছেন আমরাও চাই আল্লাহ তাআলার কৃতজ্ঞ এবং শুকর গুজার বান্দা হতে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ বিধিবিধান নামাজের সাথে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এজন্য আমরা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, দুনিয়াতে থেকে নামাজ আদায় করে জান্নাতে যাওয়ার চাবির ব্যবস্থা করতে হবে। সম্মানিত হাজিরিন, এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই নামাজ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি আমরা নামাজের ব্যাপারে উদাসীন হই, তাহলে এই নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়তেছে আমাদের খেয়াল ধ্যান বিভিন্ন দিক চলে যায়। এজন্য চেষ্টা করতে হবে এক খেয়ালে এক ধ্যানে খুশু খুজুর সাথে আমরা নামাজ আদায় করব। তাহলে আমরা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে পারবো। যখন নাকি হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে জান্নাতীদেরকে দেখাবেন, তোমরা যদি দুনিয়াতে আমার হুকুম না মানতে, নেক কাজ না করতে, তাহলে জাহান্নামের ওই স্থানে তোমাদের থাকতে হতো।
তখন জান্নাতের লোকেরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে যে আল্লাহ আপনি আমাদের প্রতি কত ইহসান করেছেন, কত মহাব্বত করছেন, কত ভালোবাসছেন, যে আপনার তৌফিক আমরা ভালো কাজ করেছি, যার বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন। আর যদি আমরা খারাপ কাজ করতাম ওই জাহান্নামে আমাদের যেতে হতো। আল্লাহ আপনি আমাদেরকে কুদরতিভাবে রক্ষা করেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। ঠিক তেমনিভাবে যারা নাকি জাহান্নামী হবে তাদেরকে তাদের যে ভালো কাজ করলে, নেক কাজ করলে, আল্লাহর হুকুম মানলে জান্নাতের যে স্থানটা দেওয়া হতো ওই জান্নাতের স্থান দেখানো হবে। তখন জাহান্নামী লোকেরা আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আহ আহ এভাবে করতে থাকবে, কষ্ট অনুশোচনা করতে থাকবে এবং আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, হে মালিক, আমরা যদি নিজেদের নফসের উপর জুলুম না করতাম, গুনাহের কাজ না করতাম, আপনার হুকুমের প্রতি, আপনার হুকুমকে যদি আমরা মেনে চলতাম, তাহলে তো আমাদের এই শাস্তি ভোগ করতে হতো না। আজকে আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি, আপনার হুকুম মানি নাই, দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ রসুলের দেখানো পথ আমরা অনুসরণ করে নাই, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতে হলো। আল্লাহ এভাবে আল্লাহ তাআলার কাছে বিভিন্নভাবে আফসোস করতে থাকবে। সম্মানিত হাজরিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তখন জান্নাতীরা জিজ্ঞেস করার পরে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতআমুল মিসকিন, আমরা এতিম মিসকিন অসহায় গরিব দুঃখীদের খাবার দিতাম না, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা নাকি ইসলামের সমালোচনা করত আমরা তাদের সাথে সমালোচনায় ব্যস্ত থাকতাম। এরপরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না, অথচ ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামতের দিনকে বিশ্বাস করা। হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় আমাদের মওয়াত এসে গেছে, হায় আফসোস, হায় আফসোস, কতই না ভুল করছি, কতই না নিজের নফসের উপর জুলুম করছি। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের হুঁশ রাখতে হবে, আমরা আমাদের হুঁশ রেখে আল্লাহর হুকুম পালন করতে হবে, যথাসময়ে নামাজ আদায় করতে হবে, যথাসময়ে নামাজ আদায় করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সম্মুখীন হতেন নামাজের মাধ্যমে আল্লাহর থেকে ফয়সালা করে নিতেন। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামের একই অবস্থা, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানদিন সকলের একই অবস্থা। যে কোনো সমস্যার সম্মুখীন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার থেকে ফয়সালা করে নিতেন। এজন্য আমরাও যেন যে কোনো বিপদ আপদ সদা সর্বদা আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের প্রয়োজন হাজত ফয়সালা করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকতো, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে এবং আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। প্রিয় ভাইরা, যে সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল যে তারা রাতে যতটুকু ঘুমানো প্রয়োজন ছিল এর বেশি একটু ঘুমাতেন না, একটু বিশ্রামে যেতেন যাতে ক্লান্ত দূর হয়ে যায়। এরপর সারা রাত তারা নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। সম্মানিত হাজিরিন, আমরাও সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর নবী থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহ তাআলাকে ডাকতে হবে ভয়ে এবং আশায়। ভয় এবং আশা রেখে আমরা আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে সদা সর্বদা স্মরণ করব, ডাকবো, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজত প্রয়োজন তার পক্ষ থেকে ফয়সালা করে দেবেন। আমাদের রিজিকের অভাব থাকবে না, সম্মানের অভাব থাকবে না, জাহান্নাম থেকেও আমরা তাহলে মুক্তি পাবো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে তাহলে আমল নামা ডান হাতে দিয়ে দেবেন এবং বিনা হিসাবে জান্নাত দান করবেন। সম্মানিত হাজরিন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের ইমাম, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি তাবিঈ ছিলেন, তাবিঈ বলা হয় যারা নাকি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পান। তার ব্যাপারে শোনা যায় যে কোরআন শরীফের এই আয়াত দিয়ে যখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, কিয়ামুল লাইল করতেছিলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন তিনি পড়তেছিলেন তিনি আর সামনে যাইতে পারতেছিলেন না। বারবার এই আয়াত পড়তে পড়তে সুবে সাদেক উদিত হয়ে গেল যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হে অপরাধীরা, আজ তোমরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে যাও। সেদিন যদি দুনিয়াতে অপরাধ করে থাকি, গুনাহ করে থাকি, আল্লাহর কাছে তওবা না করি, মাপ না চাই, তাহলে আমাদের কোনো রক্ষা থাকবে না। প্রিয় ভাইরা,
হজরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগীর আগে পরে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপর তিনি নামাজের প্রতি কত যত্নশীল ছিলেন। সাহাবায়ে কেরাম যারা নাকি সত্যের মাপকাঠি, তারা কত নামাজের প্রতি যত্নশীল ছিলেন। তাবেঈন যারা, তারা কত নামাজের প্রতি যত্নশীল ছিলেন। এজন্য আমরাও তাদের অনুসরণ করে নবী, রাসূল এবং সাহাবায়ে কেরাম তাবেঈদের পথ দেখে তাদের অনুসরণ করে আমরাও নামাজের প্রতি গুরুত্বশীল হই। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, দুনিয়াতে আমাদের সমস্ত হাজত তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দেবেন এবং পরকালে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।